এভরিওয়ান, জিওপিডিয়া লার্নিং ইনস্টিটিউশনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি তোমাদের সৌভিক স্যার। আজকে একটা সেশন তোমাদের জন্য নিয়ে এসেছি যেটা কিনা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই কে ওপর বেস করে। বর্তমান দিনে দাঁড়িয়ে এই বিষয়টার যে কতটা গুরুত্ব রয়েছে সেটা আমরা আশেপাশে বিভিন্ন জায়গায় তাকালেই বুঝতে পারি। তাই আজকের এই ভিডিওতে আমার প্রধান লক্ষ্য হচ্ছে যারা কিনা বর্তমানে চাকরির সন্ধান করছি কিংবা আমরা কোনো পড়াশোনা করছি, ভবিষ্যতে চাকরি করব নিয়ে চিন্তা ভাবনা করছি, কোন ফিল্ডে গেলে ভালো হবে, কিংবা যদি কোনো রিটায়ার্ড পার্সনও থেকে থাকেন, যদি মনে করে থাকেন যে এখন আমি আরও কিছু জিনিস শিখতে পারি, শিখে কিছু ঘরে বসে উপার্জন করতে পারি, তাদের প্রত্যেকের জন্য আজকের এই ভিডিওটি ইম্পর্টেন্ট হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে এইটা বলতে চলেছি যে এআই আমাদের কর্মজগতের ক্ষেত্রে কতটা ইম্প্যাক্ট ফেলতে চলেছে বা ফেলছে, যেটার দ্বারা ভবিষ্যতে এর রাস্তা বা ভবিষ্যতে কর্মজগতের ক্ষেত্রে এআই এর প্রভাব কতটা থাকবে, মানুষ কতটা এফেক্টেড হবে, বা কোন কোন জিনিসগুলো আমরা যদি এখন থেকে শিখতে শুরু করি তাহলে এআই আমাদের কোনোভাবে রিপ্লেস করতে পারবে না। তাই সম্পূর্ণ জিনিসটা জানতে বা সম্পূর্ণ বিষয়টা জানতে আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব আজকের এই ভিডিওটা অবশ্যই পুরোটা দেখো। কারণ এই ভিডিওটা দেখে নিলে তুমি আশা করি তোমার কর্মজীবনের ক্ষেত্রে অনেকটা সাপোর্ট পাবে। কারণ যারা যারা এখন পর্যন্ত কোনো কোম্পানিতে চাকরিও করছো তাদের ক্ষেত্রেও এই ভিডিওটা ইম্পর্টেন্ট হতে চলেছে। কারণ তোমরা এই স্কিলগুলো যদি শিখে নিতে পারো, তোমরা তোমাদের কর্মজগতের ক্ষেত্রে বা অফিসে তোমরা প্রমোশন পেতেও কিন্তু তোমাদের অনেকটা হেল্প হবে। তাই ভিডিওটা পুরোপুরি শেষ অবধি তোমাদের দেখতে হবে এবং ভিডিওটাকে একটা লাইক এবং যদি ভালো লাগে একটা কমেন্ট করে জানাতে হবে এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিতে হবে। চলো আজকের এই ভিডিওতে আমরা কি জানবো? আজকের এই ভিডিওতে আমরা জানবো এআই কি হয়, এআই কেন আমরা ইউজ করব, এআই এর বাস্তব উদাহরণ কি, এআই শিখলে কি কি লাভ হবে, এবং সবথেকে ইম্পর্টেন্ট এআই শিখে আমরা কি কি জব পাবো, যেটা আমাদের সবথেকে বেশি ইম্পর্টেন্ট। এআই শিখে আমরা কি কি জব পাবো এবং কি কি কাজে আমরা এআই কে ইউজ করতে পারবো। তো এই প্রত্যেকটা জিনিস আজকের এই ভিডিওতে আমরা ক্লিয়ার করব। চলো তো আমরা তোমাদেরকে বলি যে আমরা যে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা বলি সেটা আমরা জানতে না অজান্তে আমাদের সকালে ঘুম থেকে ওঠা থেকে রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত এআই কিন্তু আমরা ব্যবহার করে চলেছি। এবং তুমি ভাবলে অবাক হবে যে আমরা প্রতিদিন যত দিন যাচ্ছে এআই এর ব্যবহার কিন্তু বেড়ে চলেছে। আগে আজ থেকে 5-10 বছর আগে যে ব্যবহারটা ছিল সেটার তুলনায় এখন যতটা ব্যবহার বেড়েছে ভবিষ্যতে আরও এর ব্যবহার কিন্তু বেড়ে যাবে। তো আমরা বিভিন্ন প্রতিটা স্টেপে আমরা কিন্তু এআই কে ব্যবহার করি। কিরকম? সবার আগে তোমাকে আমি একটা বলবো যে ইউটিউব সাজেশন বা ইনস্টাগ্রাম সাজেশন, গুগল সাজেশন তুমি ধরে নিতে পারো। কিরকম ব্যাপারটা? তুমি দেখবে যে ধরো তুমি ইউটিউব বা ইনস্টাগ্রাম বা ফেসবুকে কোনো একটা গান শুনছো, তাহলে এআই বুঝে নেবে যে ওই ধরনের টোন বা ওই ধরনের গান, ধরো তুমি স্যাড সং শুনছো, তাহলে বুঝে যাবে ওই ধরনের ওই মোমেন্টে তোমার স্যাড সং ভীষণ পছন্দের। তো তোমার কাছে কি করবে, কন্টিনিউয়াসলি ওই ধরনের স্যাড সঙের রিকোয়েস্ট বা স্যাড সং যে গানগুলো রয়েছে সেগুলো তোমার কাছে পরপর আসতে থাকবে। মানে তুমি যেটা পছন্দ একবার করবে দেখবে এআই তোমাকে কি করবে, সেই জিনিসটাকে কন্টিনিউয়াসলি বারবার 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 সাজেস্ট করতে থাকবে। তার মানে এটা কে করছে? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স করছে। এবার প্রশ্ন হচ্ছে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা তৈরি করার জন্য একজনকে প্রোগ্রামিংটা করতে হয়েছে, সেখানে একজন মানুষের প্রয়োজন, কিন্তু কাজটা করছে একজন এআই। ব্যাপারটা হচ্ছে আগে কি হতো, আগে মানুষ ম্যানুয়ালি বুঝতে এই মানুষটার এটা দরকার, তাকে ওটা দিচ্ছে, তাকে ওটা দিচ্ছে। এবার একজন মানুষ কি করছে, একটা সিস্টেম রেডি করে দিচ্ছে, সেই সিস্টেম তোমার এবার কখন কোন সময় কোনটা প্রয়োজন সেটাকে সাপ্লাই দিচ্ছে। নেক্সট তুমি দেখে না গুগল ট্রাফিক ম্যাপ, তুমি তো আমরা যারা গাড়ি ড্রাইভ করি তো আমাদের তো প্রতি মুহূর্তে প্রয়োজন এখান থেকে ওখানে যাব, কোন রাস্তাটা চুজ করলে ট্রাফিক কম হবে বা কোন রাস্তা দিয়ে গেলে শর্টকাট হবে। যারা হেঁটেও যায় এক রাস্তা থেকে আরেকটা কোন দিকে যাব তার ডিরেকশন জানার জন্য গুগল ম্যাপ ইউজ করে। তো গুগল ম্যাপ আমাদের প্রতিদিনের সাথে কিন্তু জড়িত হয়ে গেছে। এবং তুমি দেখবে তোমার অ্যান্ড্রয়েড ফোনে বা অ্যাপেলের ফোন যদি থাকে তুমি দেখতে পাবে তোমার কাছে নোটিফিকেশান আসে তুমি সারা মাস ধরে কোন কোন জায়গা ভিজিট করেছো, একটা গুগল ট্রাফিক ম্যাপ তোমার কাছে কিন্তু চলে আসে। তো সেই পুরো জিনিসটা কিন্তু এআই জেনারেটেড। নেক্সট তুমি দেখে না ফেসবুক ইনস্টাগ্রাম ফিল্টার, এই যে ফেসবুক বা ইনস্টাগ্রামে রিলস বানায় সেখানে ফিল্টার ইউজ করে, সেই ফিল্টারগুলো কিন্তু এআই জেনারেটেড। তুমি দেখবে তোমার মুখের কালার বা তোমার যে টেক্সচার সেগুলো চেঞ্জ হয়ে যায়। এছাড়া মোবাইল ফেস আনলক, এই যে ধরো মোবাইলের ফেসবুকের ধরো মোবাইলের যে লক, ফেস দিয়ে আমি লক করেছি, এবার আমার ফেসটা সামনে নিয়ে আসলে ফোনটা ওপেন হয়ে যাচ্ছে, এগুলো কে করে? এগুলো সবই কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স করে।
তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে মানে ব্যাপার এখন কিন্তু মানে প্রতিদিন আমাদের সাথে ঘটছে। সব থেকে বড় উদাহরণ যারা টাইপিস্টের কাজ করে, তুমি দেখবে ধরো তুমি একটা ভুল স্পেলিং লিখে ফেলেছো, বানান ভুল করে ফেলেছো, এআই কি করে, এআই ইনবিল্ট এআই থাকলে অটোমেটিক্যালি এআই ওটাকে কারেক্ট করে দেয়। তুমি হোয়াটসঅ্যাপের ক্ষেত্রেও দেখতে পারো, হোয়াটসঅ্যাপে ধরো তুমি একটা কোনো স্পেলিং ভুলভাল লিখলে ও কিন্তু অটো জেনারেটেড একটা কারেক্টেড স্পেলিংটা তোমাকে দিয়ে দেবে, তুমি এটা ক্লিক করে দিলেই তোমার কাছে কারেক্ট স্পেলিংটা ইনপুট হয়ে যাবে। তাই পুরো জিনিসটা তুমি যদি দেখো, এই জিনিসগুলোকে তুমি যদি ভাবো, সকাল থেকে রাত অবধি এই সব কটা কাজই আমরা করি এবং প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু এআই আমাদের সাথে প্রতিনিয়ত জুড়ে যাচ্ছে। তাই এআই শেখাটা আমাদের জন্য কিন্তু এখন ভীষণভাবে ইম্পর্টেন্ট। নেক্সট, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে মানে মানুষের মতো করে ভাবে, শেখে এবং সিদ্ধান্ত নিতে পারে। এআই কি করে? এআই হচ্ছে কোনো একটা ইনপুট যদি তুমি দাও, সেই ইনপুটটাকে প্রথম ভাববে, সেটাকে নিয়ে প্রসেস করবে, তারপর সেটাকে নিয়ে তোমাকে একটা সিদ্ধান্ত বা একটা তোমাকে লজিক বা তোমাকে একটা ডিসিশন সেটা প্রোভাইড করবে। তাহলে মানুষের সাথে এআই এর পার্থক্য কি সেটাও আমরা জানবো, যে মানুষ কি কি করছে, এআই কি কি করছে না, বা মানুষ কি কি করছে না, এআই কি কি করছে, দুজনের মধ্যে পার্থক্য কি সেটাও আমরা জানবো। তবে এইটুকুন আমরা বুঝলাম যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি করে, ধরো তুমি কোনো একটা ইনপুট দিলে সেই ইনপুটটাকে প্রসেস করে তার উপর ভিত্তি করে প্রেডিকশন করবে। সাপোজ আমি তোমাকে বলি, ধরো তুমি কোনো একটা রাস্তার ছবি বা কোনো একটা লোকেশন দিয়ে বললে যে এই জায়গায় ট্রাফিক কিরকম হতে পারে, সে কি করবে, ওই জায়গার প্রিভিয়াস যে সমস্ত ট্রাফিকের ডেটাগুলো রয়েছে সেগুলোকে অ্যানালিসিস করে তোমাকে প্রেডিকশন করে দেবে যে এই জায়গার এতটা ট্রাফিক হতে পারে। এটা হচ্ছে প্রেডিকশন। তোমাকে আগে একটা ডেটা নেবে, সেই ডেটাটাকে সে প্রসেস করবে, প্রসেস করে সে একটা তোমাকে কি করবে, সে একটা তোমাকে প্রেডিকশন দেবে যে হ্যাঁ এই জায়গায় আগে এরকম রয়েছে, তো এরকম হওয়ার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, চল এবার যেটা আমি তোমাদেরকে বলছিলাম যে মানুষের সাথে এআই এর মধ্যে কি ধরনের তুলনা। কারণ আমি তোমাকে বলেছি মানুষ সেভাবে যেভাবে দেখে, ভাবে, চিন্তা করে, এআইও কিন্তু সেইভাবে দেখে, ভাবে, চিন্তা করতে পারে। তাহলে দুজনের মধ্যে কি পার্থক্য রয়েছে? মানুষ শেখে, মানুষের যে হিউম্যান লার্নিং, সেই লার্নিংটা কি থেকে হয়? মানুষ শেখে তার অভিজ্ঞতা থেকে। মানুষ দেখবে অনেক ভুল করে, ট্রায়াল অ্যান্ড এরর, একটা ভুল করবে সেখান থেকে শিখবে, পরে নেক্সট আবার একটা ভুল করবে সেখান থেকে শিখবে। কিন্তু এআই শেখে ডেটা থেকে। আমি কি বললাম, ধরো কোনো ট্রাফিকে মানে তোমার ট্রাফিক রয়েছে কি ট্রাফিক নেই কোনো একটা জায়গায়, সেটা বুঝবে কি করে? আগে সেখানে কোনো ট্রাফিক ছিল কি ছিল না সেটাকে, ডেটাটাকে প্রসেস করবে, তার উপর ভিত্তি করে সে প্রেডিকশন করবে যে সেখানে ট্রাফিক হবে কি হবে না। মানুষ কাজ করতে করতে ক্লান্ত হয়ে যায়, এআই এর কোনো ক্লান্ত নেই, কারণ এটা একটা মেশিন, তুমি যত কাজ করাবে এর কোনো ক্লান্তিবোধ কিন্তু হবে না। সব থেকে ইম্পর্টেন্ট যেটা আমরা কম্পিউটারের ক্ষেত্রে পার্থক্যটা করতাম, মানুষের ভুল হয়, এআই এর কিন্তু কখনো ভুল হবে না। তুমি যদি ঠিকঠাক ডেটা ইনপুট করতে পারো, তোমার দিক থেকে যদি কোনো ভুল না হয়, এআই কিন্তু কখনো ভুল ইনফরমেশন বা ভুল জিনিস তোমাকে দেবে না। ঠিক আছে, তো নেক্সট আমরা সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা আজকের এই ভিডিওতে আমরা জানবো, যেটা নিয়ে আমাদের মেন বিস্তারিত আলোচনা, যে কেন সবাই এআই শিখছে, এআই শেখার কারণটা কি। এআই শেখার কারণটা হচ্ছে যে ফিউচার জব ডিমান্ড, কি কি ক্ষেত্রে এআই এর ডিমান্ড রয়েছে। যেমন ধরো এআই ইঞ্জিনিয়ার, ডেটা অ্যানালিস্ট, প্রম্পট ইঞ্জিনিয়ার, অটোমেশন এক্সপার্ট, এআই কন্টেন্ট ক্রিয়েটার, এবং সব থেকে গুরুত্বপূর্ণ এবার লোকসভা বাজেটে কিন্তু এই কন্টেন্ট ক্রিয়েটারের ওপর কিন্তু একটা ভীষণভাবে বড় একটা অ্যামাউন্ট বাজেট ঠিক করা হয়েছে, যেখান থেকে একটা ইন্ডিয়াতে ভীষণ পরিমাণে রেভিনিউ জেনারেট হচ্ছে বলে মনে করা হচ্ছে। তাই এই সমস্ত সেক্টর, তুমি ভাবতে পারছো যে কতটা ক্রিয়েটিভ স্কিলকে এখন গভর্নমেন্টও প্রায়োরিটি দিচ্ছে। এই যে যারা ফেসবুক, ইনস্টাগ্রামে কন্টেন্ট বানায়, ঠিক আছে, ইউটিউবে কন্টেন্ট বানায়, তারা তাদের যে আয়টা হচ্ছে সেটাকে কিন্তু দেশের একটা গুরুত্বপূর্ণ জিডিপিতে অংশগ্রহণ করছে বলে মনে করা হচ্ছে। সেই জন্য দেশে কন্টেন্ট ক্রিয়েশন ল্যাব বিভিন্ন স্কুল কলেজগুলোতে তৈরি করার কথা বলা হচ্ছে, যেখানে ছেলেমেয়েরা এই বিষয়গুলোর উপর শিখবে। গ্রাফিক্স ডিজাইনিং, ডিজিটাল মার্কেটিং, এআই অ্যানালিস্ট, ডেটা অ্যানালিস্টের কাজ, এগুলো সবই কিন্তু এআই এর ওপর বেস করে কাজ। কারণ তুমি একটা জিনিস জানবে, এআই তো কাজটা করবে, কিন্তু এআইকে প্রম্পটটা দেবে কে? তোমাকে দিতে হবে প্রম্পট, একজন মানুষকে প্রয়োজন। তুমি যদি সঠিক প্রম্পটটা না দিতে পারো, এআই তো কাজটা করতে পারবে না। তাই প্রম্পট ইঞ্জিনিয়ার যদি তুমি হতে পারো, প্রম্পট মানে প্রম্পটটা ঠিকঠাকভাবে দেওয়া, তবেই তো কাজটা হবে, তবে তোমাকে প্রয়োজন হবে। এবার তুমি ধরো এমন একটা কাজ করছো যেটা এআই করে দিচ্ছে, তাহলে তোমাকে প্রয়োজন হবে না। এআইকে ইনফরমেশন দেওয়ার জন্য যে কাজগুলো, যেগুলো এআই নিজে পারবে না, সেগুলোর ক্ষেত্রে কিন্তু জব অপরচুনিটি একটা সময় থাকবে, বাকিগুলোর ক্ষেত্রে জব অপরচুনিটি কমে যাবে। এখন যদি তুমি দেখো সমস্ত ইন্ডাস্ট্রিতে এআই রয়েছে, এডুকেশন ধরো, হেলথ কেয়ার ধরো, বিজনেস ধরো, ব্যাংকিং, মার্কেটিং, গভর্নমেন্ট সেক্টর, সমস্ত সেক্টরে কিন্তু এআই এর মানে প্রয়োজনীয়তা রয়েছে। মানে এখন এমন একটা সেক্টর তুমি বলতে পারবে না যে সেক্টরে এআই এর প্রচলন নেই। মানে তুমি ভাবতে পারছো যে এআইকে যত মানুষ ইউজ করছে
তত এর অ্যাকুরেসি বেড়ে চলেছে। কারণ একটা প্রশ্ন ধরো তুমি আজ থেকে 10 বছর আগে এআইতে যদি করতে বা 5 বছর আগে, সে যে উত্তর দিত এখন উত্তরের পরিমাণ প্রেডিকশনটা আরও মানে অ্যাকুরেট হয়ে গেছে। কেন হয়ে গেছে? কারণ যত বেশি ওর কাছে ডেটা রয়েছে, ধরো তুমি 5 বছর আগে যে প্রশ্নটা করেছে এখন সেই প্রশ্নটা করলে তার কাছে আরও অনেক বেশি ডেটা জেনারেট হয়ে যাবে, তো আরও অনেক বেশি অ্যাকুরেট উত্তর তোমাকে দিচ্ছে। তো ভবিষ্যতে আরও বেশি অ্যাকুরেট উত্তর তোমাকে দিতে পারবে। তাই এআই এমনই একটা জিনিস, যত তুমি এটাকে ব্যবহার করবে তত এর অ্যাকুরেসির পরিমাণ কিন্তু বাড়তে থাকবে। তাই তোমাদের কাছে আমি একটা কথাই বলবো যে বর্তমান দিনে দাঁড়িয়ে তোমাদের এআই এর প্রয়োজনীয়তা অনেক বেড়ে চলেছে। এআই তোমাকে জানতেই হবে, তোমাকে শিখতেই হবে, নাহলে তুমি যে ফিল্ডেই কাজ করছো না কেন তোমাকে কিন্তু তোমার চাকরির ক্ষেত্রে সমস্যা হয়ে যাবে, এবং চাকরি পেতেও সব থেকে বড় সমস্যা হবে। যে আজকে এআই নিয়ে কাজ করছে না সে ভবিষ্যতের জন্য নিজেকে রেডি করছে না, একদম পরিষ্কার কথা। তার জন্য কি করতে হবে? তোমাকে এআই এর ওপর বিভিন্ন ছোটোখাটো বিভিন্ন কোর্স হয়, যেগুলো আগের ভিডিওতেও আমি তোমাকে বলেছি। গ্রাফিক্স ডিজাইনিং এর কাজ হয়, ঠিক আছে, ডেটা এন্ট্রি অপারেটরের কাজ হয়, ডিজিটাল মার্কেটিং এর কাজ হয়, এরকম বহু ধরনের কাজ কিন্তু এআই এর ক্ষেত্রে তোমরা দেখতে পাবে। তো এই ধরনের ব্যাপারগুলো যে এআই ভিত্তিক যে কাজগুলো রয়েছে, সেই এআই ভিত্তিক কাজগুলোকে যদি তুমি শিখে নিতে পারো, তাহলে মোটামুটি অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে বলো বা তুমি অ্যাজ এ ফুল টাইম যদি তুমি কাজ করতে চাও, সমস্ত ধরনের সেক্টরে কিন্তু তুমি নিজের মতো করে তুমি আর্ন করতে পারবে। তুমি যদি মনে করে থাকো যে তুমি একটা মানে কোনো সেক্টরে কাজ করছো অ্যাজ এ মানে এক্সট্রা ইনকামের জন্য তুমি কোনো কাজ করতে চাও, তাহলেও তুমি করতে পারো। এবং তুমি যদি মনে করে থাকো যে না আমি অ্যাজ এ ফুল টাইম করতে চাও, করতে পারবো, ফ্রিল্যান্সিং করতে চাও, তো যে কোনো ক্ষেত্রে তুমি কিন্তু এআই যদি জেনে নাও তাহলে তুমি ঘরে বসেই কিন্তু পড়াশোনার পাশাপাশি বা ফুল টাইম হিসাবে তুমি একটা ভালো হ্যান্ডসাম ইনকাম করতে পারবে। এই জন্যই আজকের লক্ষ্য এটাই, এআই এর কতটা ইম্পর্টেন্ট সেটা তোমাদেরকে জানানো, এবং কোন কোন ক্ষেত্রে এআই এর সুযোগ রয়েছে চাকরির ক্ষেত্রে সেটাও তোমাদের জানানো। তো সেশনটা ভালো লাগলে অবশ্যই সেশনটাকে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিতে হবে, একটা কমেন্ট করে জানাতে হবে। এবং এরকমই সরকারি এবং বেসরকারি ক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে কী ধরনের চাকরির সুযোগ রয়েছে, কীভাবে পড়াশোনা করলে তুমি কোন কোন সেক্টরে চাকরি পেতে পারবে, বোথ গভর্নমেন্ট এবং প্রাইভেট সেক্টর, সেটার জন্য আমি তোমাদের ভিডিও দিয়ে থাকি। তার জন্য কি করতে হবে? তোমাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখতে হবে, এবং ডেসক্রিপশন বক্স আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, চাইলে জয়েন করে যেতে পারো। কারণ যে কোনো সময় যদি আপডেট জানতে চাও, এই আপডেটগুলো তোমরা অনেক আগে ভিডিওস আসার আগেও অনেক আপডেট, বা অনেক ক্ষেত্রে হয় অনেক কিছু ভিডিও বানানো সম্ভব হয় না, সেই জব নোটিফিকেশন বা ওইগুলো ভিডিও তুমি বা আপডেটগুলো তুমি পেয়ে যাবে। ঠিক আছে, চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ক্লাসে, নেক্সট কোনো সেশনে। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো এবং নিজের কেরিয়ারের প্রতি ফোকাস করতে থাকো। চলো বাই।